একজন এতিম শিশু যিনি সমগ্র বিশ্বের জন্য দয়া, করুণা ও ন্যায় বিচারের প্রতীক হয়ে ওঠেন। তিনি সেই মহামানব যার পবিত্র নাম শুনলেই কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসা, শ্রদ্ধা ও ইমানের জোয়ার বইতে থাকে। তিনি হলেন সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা ওনার পবিত্র জীবন নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। क्या नाम है इसका? मोहम्मद। প্রিয় দর্শক, ওনার জীবনী অফুরন্ত সমুদ্র, যার মতোই গভীর, বিস্তৃত ও সীমাহীন। প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষা ও জ্ঞানের আলো। যদিও ওনার জীবনী এত বিশাল যে পুরোপুরি বলা আমাদের সাধ্যের বাইরে, তবুও ওনার জন্ম ও কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কেননা আমরা ও আপনারা যে বিশ্বনবীর উম্মত, সেই বিশ্বনবীর জন্য 3 মিনিট ব্যয় করতে পারবো না। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। जानती हो मैं मोहम्मद से कितना प्यार करता हूँ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম শৈশবের কথা। 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পিতা ছিলেন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। তিনি নবীজির জন্মের আগেই মারা যান। এবং মা আমেনা বিনতে ওয়াহাব, মা আমেনা নবীজি যখন মাত্র 6 বছর বয়স, তখন তিনিও ছেড়ে চলে যান। এখন একটা ছোট 6 বছরের শিশু মা বাবা ছেড়ে বড় হয় দাদা আব্দুল মুত্তালিব ও কাকা আবু তালিবের তত্ত্বাবধানে। শৈশব থেকে তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত, যার জন্য ওনাকে বলা হতো আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের সূচনার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবুয়াতের সূচনা হলো আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ দেখানোর শুরু। 610 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40 বছর। আর এই সেই রহস্যময় রাত। এই রাতে মক্কার হীরা গুহায় তিনি প্রথম ওহী লাভ করেন আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। দর্শক, হাদিস থেকে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম যে লাইনটি বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই লাইনটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল জি খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এবং এই একই রাতে নবীজি জিবরাইল আলাইহিস সালামের কাছে কোরআন পড়ার শিক্ষা লাভ করেন আল্লাহর ইচ্ছাতে। আর এই স্বর্ণালী রাতকে আমরা বলে থাকি লাইলাতুল কদরের রাত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় পরিচালনা। तमाम भेड़ें वापस कर दो। या रसूल अल्लाह, हम बहुत ज्यादा भूखे हैं और हमारे पास खाने को कुछ भी नहीं है। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত প্রথম ইসলামী রাষ্ট্রের মাধ্যমে বিশেষ উল্লেখযোগ্য 6টি বিষয়ে গুরুত্ব দেন। নম্বর 1, আল্লাহর প্রতি বিশ্বাস। সব কাজ ও নীতির ভিত্তি হবে এক আল্লাহর উপর বিশ্বাস, যেন মানুষ সৎপথে চলে। 2, সাম্য ও ন্যায় বিচার। ধনী গরিব, ছোট বড় সবাইকে সমানভাবে দেখা হবে। নাম্বার 3, সব ধর্ম ও গোষ্ঠীর প্রতি সম্মান। সব ধর্মের ও জাতির মানুষ যেন একসাথে শান্তিতে বসবাস করতে পারে, সেই পরিবেশ তৈরি করা। নাম্বার 4, ধন সম্পত্তির সঠিক বন্টন। জাকাত ও দান সদকার মাধ্যমে গরিবদের সাহায্য করা হবে, যেন সমাজে কেউ কষ্টে না থাকে। 5, শান্তি ও সহনশীলতা। ঝগড়া সংঘর্ষ না করে ভালোভাবে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। 6, নারী ও দুর্বল মানুষের অধিকার। নারী, এতিম, গরিব, দাস, যারা দুর্বল তাদের অধিকার রক্ষা করা হবে এবং সম্মান দেওয়া হবে। প্রিয় দর্শক, তিনি আমাদের জন্য রেখে গেছেন 2টি জিনিস, কুরআন এবং সুন্নাহ। যে এইগুলি অনুসরণ করবে সে কখনো পথ হারাবে না। मैं तुम में 2 कीमती अमानतें छोड़े जा रहा हूँ, एक कुरान और दूसरी अहले बैत। আজ এই যুগে চারিদিকে যখন অন্যায়, বিভ্রান্তি, হিংসা, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই আমাদেরকে পথ দেখাতে পারবে। তিনি কখনো কারো প্রতি উচ্চস্বরে কথা বলেনি। ঘরে ছিলেন নম্র স্বামী, রাস্তায় শিশুদের বন্ধু এবং মসজিদে সবার সেরা ইমাম। উনি জীবনের শেষ সময়েও বলেছিলেন, তোমাদের অধীনস্থদের প্রতি সৎ ব্যবহার করো আর নামাজ পড়ো। নামাজ হাতছাড়া করো না, নামাজ হলো জীবনের শেষ সঙ্গী। আসুন ওনার জীবন থেকে শিক্ষা নিয়ে ইমানকে আরও জাগ্রত করি আর সত্যিকারের মুসলিম হয়ে ওঠে, কারণ তিনিই আমাদের আসল পথ প্রদর্শক। তাহলে প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। একটা লাইক, একটা সাবস্ক্রাইব, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি মাওলা আলীর জীবনী সম্পর্কে জানতে ইচ্ছুক হন, তাহলে ভিডিও কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে মাওলা আলীর জীবনীর ভিডিও লিঙ্কটা আমি রেখে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।